সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি সংবাদ প্রকাশ করেছে যার শিরোনাম ছিল হোয়েন উইল চট্টগ্রাম ক্যানেলস ফ্লো এগেইন। কিন্তু সত্যি বলতে এটি শুধু চট্টগ্রামের সমস্যা না, এটি আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশের সমস্যা। আমাদের চারপাশটা একটু লক্ষ্য করুন, শহর হোক বা গ্রাম, রাস্তার ধারের কাল, নালা, ড্রেন কিংবা কালভার্ট, আজ সব জায়গাতেই একই চিত্র। প্লাস্টিক, পলিথিন আর বর্জ্যের বাগানে আমাদের এই জলপথগুলো আজ শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে। এই দুর্গন্ধ শুধু বাতাসের নয়, এটি আমাদের অব্যবস্থাপনার ফলশ্রুতিতে কি হচ্ছে? আকাশ থেকে একটু বৃষ্টি নামলেই প্রকৃতি অভিশাপ হয়ে ফিরে আসে। কাল নালার পানি উপচে সরাসরি চলে আসে পিচ ডালা রাস্তায়। সেকেন্ডের মধ্যে ব্যস্ত শহর হয়ে যায় এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। ঘন্টার পর ঘন্টা মানুষ জেমে আটকে থাকছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে মাঝ রাস্তায়। মানুষের চলাচল আজ দুর্বিষহ এক সংগ্রামে পরিণত হয়েছে। শুধু কি জ্যাম, এই জমা পানি শুধু পানিই নয়, এটি রোগ জীবাণুর আঁতুড়ঘর। এই নোংরা দুর্গন্ধযুক্ত পানি চর্মরোগ থেকে শুরু করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মানুষ কেন রাস্তায় হাঁটছে? কারণ ফুটপাথগুলো তো মানুষের জন্য নেই, সেগুলো দখল করা আছে ছোট ছোট দোকান, অবৈধ স্থাপনা আর দোকানের মালামাল। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তায় হাঁটছে। এতে দুর্ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। আরেকটি মূল সমস্যা হলো নির্দিষ্ট বাস স্ট্যান্ডের অভাব। আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না সে ঠিক কোন জায়গায় দাঁড়ালে গাড়ি পাবে। রোদ বৃষ্টির মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাটাই যেন আমাদের নিয়তি। এটি শুধু যানজট বাড়ায় না, এটি আমাদের নগরায়ণ ব্যবস্থার দেউলিয়াত্ব প্রকাশ করে। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। আমরা চাইলে এই সংকটকেই সম্পদে রূপান্তর করতে পারি। সেটা হচ্ছে ব্লু ইকোনমি। যদি আমাদের খাল বিলগুলো নিয়মিত পরিষ্কার রাখা হয়, তবে সেখানে মাছ চাষ সম্ভব। এটা শুধু আমিষের চাহিদা মেটাবে না, বরং আমাদের জিডিপি বৃদ্ধিতে বিশাল অবদান রাখবে। বর্জ্য থেকে সম্পদ, এই যে টন প্লাস্টিক, পলিথিন, কাগজ আর জৈব বর্জ্য আমরা ফেলছি, এগুলো আধুনিক প্রযুক্তিতে রিসাইক্লিং করা সম্ভব। অনেক বড় কোম্পানি এগুলো পুনঃপ্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করতে পারে। এতে পরিবেশও বাঁচবে, সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। একবার ভেবে দেখুন, একজন বিদেশি পর্যটক যখন আমাদের দেশে এসে এই নোংরা পরিবেশ দেখে, তখন সে আমাদের সম্পর্কে কি ধারণা নিয়ে ফিরে যায়? সে কি দ্বিতীয়বার আসতে চাইবে? আমরা কি চাই না আমাদের পরবর্তী প্রজন্ম একটি বাসযোগ্য, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশে বড় হোক? এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা বা আঙুল তোলা নয়, আমাদের লক্ষ্য সমস্যার সঠিক উপস্থাপনা। আমরা চাই সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের টনক নড়ুক, কারণ সমস্যা স্বীকার না করলে সমাধান কখনো আসবে না। আমরা সমালোচনা নয়, গঠনমূলক পরিবর্তন চাই। আসুন সচেতনতা নিজের ঘর থেকে শুরু করি। কাল নালা বাঁচায়, পরিবেশ বাঁচায়। এই ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি পৌঁছে দিন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো পরিবর্তনের শুরু হতে পারে।